আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনাদের যাদের কোরআন রিডিং পড়তে অথবা নাজেরা পড়তে কষ্ট হয় অথবা আপনারা পড়তে গিয়ে আটকে যান, ফ্লুয়েন্টলি পড়তে পারেন না, আপনাদের জন্য আমি আজকে একটি কৌশল দেখিয়ে দিব। এই কৌশলটা যদি আপনারা অ্যাপ্লাই করেন এবং নিজেরাই প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করেন তাহলে ইনশাআল্লাহ খুব ফ্লুয়েন্টলি আপনারা কিছুদিনের মধ্যেই নাজেরা পড়তে সক্ষম হবেন। অবশ্যই আপনাদের একজন টিচার থাকা উচিত, কিন্তু আপনি যখন বাসায় একা প্র্যাকটিস করছেন তখন কিভাবে প্র্যাকটিস করবেন পদ্ধতিটা আসলে খুব সহজ এবং এই সবটা একটা কৌশলের মধ্যে আমরা নিয়ে আসব ইনশাআল্লাহ। চলুন আমরা আজকে একটা লাইন পড়ব আল কোরআনের এবং এমন একটা জায়গা থেকে আমি সিলেক্ট করেছি যেটা হয়তোবা আপনাদের বেশিরভাগেরই কখনো পড়া হয়নি। সূরা সাদের 65 নম্বর আয়াত। এই আয়াতটা আমাদের একটা লাইনে এঁটে গিয়েছে। এই মাত্র একটা লাইন আমরা আজকে অনুশীলন করব। আর যদি এটা আপনারা বুঝতে পারেন পুরো আল কোরআনের উপর আপনারা এই একই প্রক্রিয়া কিন্তু প্রয়োগ করতে পারবেন। এখানে আমি আল কোরআন পড়ার জন্য 3টা ফন্ট নিয়ে এসেছি। আপনারা প্রত্যেকেই 3টা ফন্টের যে কোনো একটা পড়ে থাকেন। সবচেয়ে নিচে যেটা আছে সেটা হচ্ছে ইন্দো পাক ফন্ট, এর উপরেরটা হচ্ছে কলকাতা ফন্ট, যেটা সাথে আমাদের বাংলাদেশের জনসাধারণ, মুসলিম জনসাধারণ অনেকেই পরিচিত, তারা অনেকেই এটা প্রেফার করেন। আর সবচেয়ে উপরে যেটা আছে এটাকে উসমানি ফন্ট বলা হয়। যে যেটাই পড়ুন না কেন আমি এই সবগুলো থেকেই যেন আপনারা পড়তে পারেন সেভাবে এই জন্য আমি 3টা ফন্টে নিয়ে এসেছি। আমরা পড়ার ক্ষেত্রে একটা একটা করে শব্দের উপর প্রথমে ফোকাস করব। যেহেতু আমরা ফ্লুয়েন্টলি নাজেরা বা কোরআন রিডিং পড়তে পারছি না, আমরা প্রথমে একটা একটা করে শব্দ চিহ্নিত করি এবং সেটা কীভাবে শুধুভাবে পড়তে হয় সেটা দেখি এবং তারপর আমরা দেখব কীভাবে জোড়া দিয়ে আমরা পুরো জিনিসটাকে ফ্লুয়েন্টলি পড়ব। আসুন শুরু করা যাক। প্রথম যে শব্দটা এখানে আছে, আমি নিচের লাইনটা দেখাবো আমার অ্যারো চিহ্ন দিয়ে, আর আপনাদের যাদের অন্য উপরের লাইনগুলো পড়তে সুবিধা আপনারা সেদিকে চোখ রাখবেন। প্রথম শব্দটা কুল। এই শব্দটা আমাদের উচ্চারণ করা ইনশাআল্লাহ খুব কঠিন হবে না। কফকে কীভাবে ভারী করে উচ্চারণ করতে হয় এগুলো তো আপনারা শিক্ষকদের সাথে প্র্যাকটিস করেছেন এবং ভবিষ্যতেও করবেন। আমরা মূলত ফোকাস করব এখানে রিডিং পড়ার দিকে। এটা হচ্ছে প্রথম শব্দ কুল, এখানে বেশি কিছু বলার নেই। দ্বিতীয় শব্দটা আপনারা দেখেন ইন্নামা, এখানে নুনটা লাল রং করা আছে। লাল রং দিয়ে আমরা বোঝাচ্ছি এখানে আমাদেরকে লম্বা গুণনা করতে হবে, কারণ নুনের উপর তাসদিদ আছে। আমরা ছোটোবেলা থেকেই জানি নুনের উপর তাসদিদ দিলে গুণনাটা লম্বা করতে হয়। লম্বা করার অর্থ কি? ইন, এভাবে আওয়াজটা কিছুক্ষণ জারি রাখা। ইন্না মা, পরের এখানে ইন্না দেখেন আমি থেমে গেলাম, নাতে থেমে গেলাম, কোনো আলিফ বা টান এখানে আমি দিচ্ছি না। পরের হরফটা হচ্ছে মিম, এই মিমের সাথে কিন্তু একটা আলিফ আছে। এখন যে কৌশলটা আমি বলবো এটাই হচ্ছে আপনার রিডিং পড়ার বিশুদ্ধতার 50%। সেটা হচ্ছে টান সহ বা টানওয়ালা শব্দের মধ্যে পার্থক্য করতে পারা। এখানে মিম জবর হলে উচ্চারণ হবে মা, কিন্তু সাথে যদি আলিফ থাকে তাহলে উচ্চারণ হবে মা। এই দুইটা আওয়াজের মধ্যে যদি আপনি পার্থক্য করতে পারেন তাহলে আপনার রিডিং পড়ার 50% শেখা হয়ে গিয়েছে। আপনি আমার সাথে বলুন মা, 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 টান ছাড়া মা, মা। এখানে যেহেতু মিম জবর পর আলিফ আছে এখানে আমাদেরকে মা বলে থামতে হবে। মা, কতটুকু টানবো এই মাদটা, এটাকে মাদ বলা হয় তাজবিদের পরিভাষায়। এটা শিক্ষকের কাছ থেকে শুনে শুনেই আপনাকে রপ্ত করতে হবে। কাজে আমার সাথে যদি আপনি কয়েকবার প্র্যাকটিস করেন আপনার পরিমাণটা ঠিক হয়ে যাবে। মা, মা, বা, বা, তা, তা, সা, সা, এই হচ্ছে পরিমাণ। তাহলে এই শব্দটা আমরা কি পড়ব? ইন্নামা, ইন্নামা। এই মাদগুলোকে আমরা এখানে সবুজ রং দিয়েছি। তাহলে দুইটা শব্দ আমরা পড়লাম, কুল, ইন্নামা। এরপর এখানে দেখেন যে আলিফের উপর একটা ঢেউ আছে, সবগুলো ফন্টেই আপনারা দেখতে পাচ্ছেন ঢেউ দেওয়া আছে। তার মানে এটা যখন আমরা মিলিয়ে পড়ব
এর পরের শব্দের সাথে মেলানোর সময় একটু লম্বা করে আমরা টানবো, এটা আমরা পরে দেখি। এই টানটা লম্বা করতে গিয়ে একটু কম বেশি হয়ে গেলেও বড় ধরনের কোনো ভুল হবে না, আমরা মুসলিম জনসাধারণের জন্য এটা একটু লম্বা করাটাই যথেষ্ট। এটার বিস্তারিত পরিমাণ নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব না, সংক্ষেপে আমরা বলতে পারি যে যেটা একটু আগে যে টানটা দেখালাম, যেটা এক আলিফ টান, সেটার দ্বিগুণ হবে যখন আমরা মিলিয়ে পড়ব। তার আগে আমরা তৃতীয় শব্দটা দেখি। তৃতীয় শব্দটা হচ্ছে আনা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নুনের সাথে একটা আলিফ আছে। নুনের সাথে আলিফ থাকায় স্বাভাবিকভাবেই একটু আগে যেটা বললাম সেই নিয়ম অনুযায়ী এখানে না টেনে পড়ার কথা ছিল আমাদের, না। কিন্তু এই একটা শব্দ আল কোরআনে ব্যতিক্রম, সেই শব্দটা হচ্ছে আনা, যার অর্থ হচ্ছে আমি। এই শব্দটাকে টানা হয় না, কাজেই আমরা এটাকে বলবো আনা। আনা, না টেনে বলবো আনা। আনা বলবো না পড়ার সময়, রিডিং পড়ার সময় যখন শব্দটা মাঝখানে আসবে তখন আনা বলবো না, আমরা বলবো আনা। এই আলিফটা যে টানা হয় না, এটা বোঝানোর জন্য আমি এটাকে অ্যাশ কালার করে দিয়েছি। আর উপরে যে কলকাতা ফন্টে আপনারা দেখতে পাচ্ছেন একটা গোল চিহ্ন আছে আলিফের উপর, এই গোল চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে যে এটাকে টানা হবে না। এবং আমাদের উসমানী ফন্টেও দেখতে পাচ্ছেন আপনারা একটা গোল চিহ্ন আছে, যার দিয়ে বোঝানো হচ্ছে যে এটা টানা হবে না। তাহলে আমরা আনা বলে থেমে যাব। এই যে না টেনে থামতে পারা, এটা যদি আপনি রপ্ত করতে পারেন, টেনে থামা এবং না টেনে থামা, এই দুটো জিনিস আপনি রপ্ত করতে পারলে আপনার কোরআন রিডিংয়ের 50% হয়ে গেল। তাহলে এই শব্দটার সহ আমরা প্রথম 3টা শব্দ যদি এখন পড়ি, তাহলে কি পড়ব আমরা? কুল ইন্নামা আনা। এই জিনিসটা আপনি 2-3 বার প্র্যাকটিস করবেন। কুল ইন্নামা আনা। কুল ইন্না বলার সময় নুনের গুণাটা লম্বা করার চেষ্টা করবেন, তাহলে আপনার তেলাওয়াতটা সুন্দর হবে। ইন্নামা, মা এটাকে টানতে হবে, আগেই বলেছি। আর এখন যেহেতু আপনি মিলিয়ে পড়ছেন, উপরে ঢেউ আছে, একটু লম্বা করে টানেন। ইন্নামা আনা, এখানে আনা শব্দের আলিফটা টানবেন না। কুল ইন্নামা আনা। তাহলে এই 3টা শব্দ আমাদের পড়া শেষ। আমরা পরের অংশটায় চলে যাই। পরের অংশটা এখানে দেখেন, এই নুনটা লাল রং করা আছে, দেখে আপনারা বুঝতে পারছেন যে গুণনাটা আমাদেরকে একটু লম্বা করতে হবে। এখানে আসলে নিয়মটা একটু ভিন্ন, যদি খুব সংক্ষেপে বলি, এই নিয়মটার নাম হচ্ছে ইখফা। নুন সাকিনের পরে দাল এসেছে, তাহলে দালের মখরাজের কাছাকাছি জিব্বা নিয়ে নাক থেকে গুণনা করে আমরা বলবো মুযি মুযি। এটা এতটা পারফেক্টলি আপনার পক্ষে করা সম্ভব না হলেও কাছাকাছি করার চেষ্টা করেন। মুযি জি, এই যে জিতে আমি থেমে গেলাম, টান দিলাম না। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি, এবং এটাই হচ্ছে মূল কৌশল। আপনি যদি মুযি বলেন, জি হলো না, টান হয়ে গেল। জি টান ছাড়া, টান থাকলে জি, যা টান ছাড়া, টান দিলে যা, জি জি, জু জু। এই টান ছাড়া আর টান সহ এই বিষয়টাকে খেয়াল করা এবং রপ্ত করাই হচ্ছে কোরআন তেলাওয়াতের 50%। মুযি, অরু ভারী, এখানে অরুণ আছে, রয়ের উপর তানভিন আছে, তারপরে ওয়াও তাশদিদ দেওয়া আছে। তাহলে আমরা এটা জানি কিভাবে পড়তে হয়। অরুণ ওয়া, এটাকে আমরা বলি রৌয়া। রৌ, নাক থেকে গুন্না, র পেশ রু, ভারী। কোনো হরফ ভারী করতে হবে, আওয়াজটা উপর দিকে ঠেললে ভারী হয়ে যাবে। অরৌ, অরৌ, উপর দিকে আওয়াজ চলে যাবে, অরৌ। রৌয়া, নাক থেকে গুন্না, ওয়া বলার সময় গুন্না শেষ। মুযিরৌয়া, এই যে দেখেন ওয়া, এখানে আমরা থেমে গেলাম, টানলাম না। কেউ যদি বলে মুযিরৌয়া, ওয়া টেনে ফেললো, তাহলে হবে না। ওয়াওয়ের পরে কোনো আলিফ নাই, আমরা টানবো না। ওয়ামা, আবার মিমের পরে আলিফ আছে, তাহলে টেনে থামতে হবে। মা, মা একটু আগে আমরা দেখেছি, তাহলে এখানে মা বলেন, মা, তাহলে পুরোটা মুযিরৌয়ামা। এখানে লাল রং করা আছে, রৌ, একটু টাইম দিতে হবে, একটু টাইম দিতে হবে। ওয়ামা, মা টেনে থামতে হবে। মুযিরৌয়ামা, মুযিরৌয়ামা, এইটুকু আমরা পড়তে পারলাম। পরের অংশে চলে যাই। পরের অংশটা সহজ। মিন, মিন ইলাহিন, এইখানে লামের উপর ছোট্ট আলিফ খেয়াল করবেন, টানতে হবে। এটা কি হবে? এটা কি লা,
নাকি লা, এটা হবে লা ইলাহিন। এখানে এটা ছোট আলিফটাকে আপনারা অনেক সময় এই যে এই চিহ্নটা অনেককে খাড়া জবর বলে থাকেন, নাম যাই দেন কোনো সমস্যা নাই, খাড়া জবর বলেন আর আলিফ বলেন, এটাকে টানতে হবে। তাহলে মিন ইলাহিন, মিন ইলাহিন, এইটুকু আমরা বুঝলাম। এখানে একটা জিনিস যে নুন সাকিন, এই নুন সাকিনটা স্বাভাবিকভাবে পড়তে হয়, এই জন্য এটার কোনো কালার করা হয় নাই। কেন? কারণ এরপরে হামজা এসেছে, কণ্ঠনালীর 6টি হরফ, হামজা, হা, আইন, হা, গাইন, খ, 6টি হরফের একটি যদি নুন সাকিনের পর আসে তাহলে সেই নুনকে স্বাভাবিকভাবে পড়তে হয়, গুন্না লম্বা না করে। এই নিয়মটা এখন ভুলে গেলে অসুবিধা নেই, আস্তে আস্তে আপনারা এটা শিক্ষকের কাছে অথবা তাজউইদের নিয়মকানুনের মধ্যে শিখে নেবেন। তাহলে আমরা দেখেন এবার 3টা অংশ আমরা আলাদা আলাদাভাবে পড়েছি, এই 3টাকে জোড়া দিয়ে আমরা কিন্তু পুরোটা এখন পড়তে পারবো। প্রথম অংশটা আমাদের ছিল কুল ইন্নামা আনা, দ্বিতীয় অংশটা ছিল মুনযিরুন ওয়া মা, টানটা খেয়াল করতে হবে, মিন ইলাহিন। আচ্ছা, এখন আমরা যখন মিলাবো তখন খেয়াল করতে হবে যে এই মাঝখানে আমরা যখন আনা পড়ছি তখন পরের অংশের প্রথম হরফটা যেন আমাদের মাথায় ঢুকে যায় আগে থেকেই। চোখটা সবসময় রিডিংয়ের আগে আগে যাবে, ব্রেইন একটা অংশ প্রসেস করে ফেলবে আর চোখটা পরের হরফে চলে যাবে। উল ইন্নামা আনা, যখন আমি পড়ছি এই মাঝামাঝি আছি তখন পরের মু দেখা আমার শেষ, ফলে আনামু, আনামু, আনা শেষ করে মুতে আমি চলে গেলাম। যদি আমি আনা পড়ার সময় মুয়ের দিকে তাকিয়ে থাকি তাহলে যেটা হবে আনা লম্বা হয়ে যাবে, কারণ আমি মু পড়ার অপেক্ষায় আনাকে টানতে থাকবো। এইটাই আমরা সাধারণ মানুষ রিডিং পড়ার সময় ভুলটা করি। কি করি আমরা? দেখেন সাধারণ মানুষ পড়ছে কীভাবে, উল ইন্নামা আনা মুনযিরুন, অর্থাৎ সে আনা পড়ার সময় মিমের দিকে লক্ষ্য করার কারণে এটাকে নিজের অজান্তেই তিনি টেনে ফেলেছেন। এই ভুলটা আমরা করব না। এই জন্য উল ইন্নামা যখন আমি পড়ছি পরের হরফটা কিন্তু আমার দেখা শেষ আনা, এর পরের টুকুও দেখে ফেলবো, পরের যে মু আছে, তাইলে আমরা দ্রুত যুক্ত করতে পারবো। মুনযিরুন ওয়া মা, এটা আগেই পড়েছি, মুনযিরুন, এটা পড়তে পড়তে আমি পরের দিকে এই যে মি আছে, মা মি, মা মি, এই মিটা আমি খেয়াল করে ফেলবো। তাহলে আমাদের পড়ার মাঝখানে অনাকাঙ্ক্ষিত কোনো গ্যাপ অথবা মানে কোনো লম্বা আওয়াজ তৈরি হবে না, ফলে তেলাওয়াতটা ঠিক থাকবে। তাহলে আমরা এখন এই 3টা অংশ যদি মিলিয়ে পড়ি, এই মাঝখানের জয়েন্টগুলো খেয়াল করতে, যেখানে জয়েন করছি সেই জায়গাগুলো খেয়াল করতে হবে। আনামু, আর এটা হচ্ছে মা মিন, মা মিন। কুল ইন্নামা আনা মুনযিরুন ওয়া মা মিন ইলাহিন। এইটুক পর্যন্ত আমরা পড়তে পারলাম। টেকনিকটা আশা করি বুঝতে পেরেছি। বাকি অংশে দেখা যাক কি আছে। ইল্লাল্লাহু, এখানে এই লামটাকে ধরবে। আমরা সাধারণ মানুষ এইভাবেই শিখে এসেছি, মাঝখানের আলিফগুলো পড়া হবে না। ইল্লাল্লাহু, এখানে আল্লাহের লামটা একটু ভারী করতে হবে। ইল্লা, এটা পাতলা থাকবে লামটা, কিন্তু আল্লাহের লাম ভারী। তাহলে কীভাবে পড়বো? ইল্লাল্লাহু, আল্লাহু, এই যে উপরে আলিফ আছে টানতে হবে, আল্লাহু সবসময় টানতে হয়, আপনারা সবাই জানেন। ইল্লাল্লাহুল, আরেকটা অংশ বাড়িয়ে নেই, ইল্লাল্লাহুল, হা গিয়ে লামকে ধরবে, হুল ওয়াহিদু, এই যে ওয়াওয়ের পরে আলিফ খেয়াল করতে হবে, ওয়াহিদু বলবেন না। সাধারণ মানুষ ভুলে অনেক সময় কী বলে, টানটা খেয়াল করে না, ওয়াহিদু বলে ফেলে, না ওয়াহিদু, ওয়া 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 ওয়াহিদু। তাহলে এই অংশটা ইল্লাল্লাহ, এখানে কিন্তু টান হবে না। কেন? এই লাম গিয়ে এই লামকে ধরবে, কারণ লামের উপর তাসদিদ আছে, তাহলে মাঝখানে কিন্তু কোনো টান নাই। ইল্লাল্লাহুল ওয়াহিদু, ইল্লাল্লাহুল ওয়াহিদু, তারপরে কি আছে? ওয়াহিদুল, ওয়াহিদুল, এই লামকে, দাল গিয়ে লামকে ধরবে, ওয়াহিদুল কাহ্হার, এখানে হায়ের পরে আলিফ আছে টানতে হবে,
কাহার কাহার এভাবে না, কাহার টেনে আমরা রকে ভারী করে থামবো। তাহলে এই পুরাটা হচ্ছে ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহার, ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহার। এবারে আমরা যদি পুরোটা পড়ি, প্রথমে এই অংশটা আমরা পড়েছি একটু আগে, আর দ্বিতীয় অংশটাও পড়লাম। একবার প্রথম অংশটা পড়ে নিই। কুল ইন্নামা আনা মুনযিরুন ওয়া মা মিন ইলাহিন, এরপরের অংশ ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহার। এখন আমরা একটু লম্বা করে নিঃশ্বাস নিয়ে পুরোটা এক নিঃশ্বাসে পড়া আমাদের বেশিরভাগের পক্ষেই সম্ভব। অনেক সময় আমরা এই দম নিয়ে পড়াটা প্র্যাকটিস করি না বলে আমাদেরকে মনে হয় দম শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা বেশিরভাগ একটু শুরুতেই লম্বা নিঃশ্বাস নিয়ে যদি প্র্যাকটিস করেন, ব্রিদিংটা যদি ঠিক হয়, তাহলে আপনি কিন্তু এই আয়াত একটা লাইন এক নিঃশ্বাস সুন্দরভাবে পড়তে পারেন। এরপর যদি ধরে নিই যে কারো পক্ষে সেটা সম্ভব না, তাহলে আপনি মাঝখানে থেমে আপনার যতটুকু দম থাকে থেমে থেমে পড়লে কোনো অসুবিধা নেই। আসুন আমরা এক নিঃশ্বাসে প্র্যাকটিস করি। কুল ইন্নামা আনা মুনযিরুন ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহার। এইভাবে আপনি যদি একটা করে আয়াত, একটা করে লাইনও প্রতিদিন আপনি প্র্যাকটিস করেন, 10 মিনিট লাগবে, তাতেও আপনার 1 মাস পর আপনি দেখবেন আপনি অনেকটা ফ্লুয়েন্টলি রিডিং পড়তে পারছেন। আর প্রতি সপ্তাহের রিডিংটা যদি অন্তত সপ্তাহে একবারও আপনার উস্তাদকে, আপনার শিক্ষককে শুনিয়ে নিতে পারেন, তাহলে তো চমৎকার হবে। দেখেন, এর চেয়ে অনেক কঠিন কঠিন বিদ্যা আমরা আয়ত্ত করেছি। আল কোরআনের জন্য কি আমরা এতটুকু সময় ব্যয় করব না? ইনশাল্লাহ আজকে আমরা তাজউইদের সমস্ত নিয়মকানুন সব কিছু এখানে আলোচনা করিনি। খুব সাধারণ একজন মুসলিম হিসেবে আপনি যেন পড়াটা স্টার্ট করে দিতে পারেন আজকে থেকেই, এর জন্য মিনিমাম যতটুকু, যাদের আপনাদের কিছুটা অক্ষর জ্ঞান আছে, মিনিমাম যতটুকু দরকার এতটুকু আলোচনা করেছি। এই পথ ধরে আপনি যদি চলতে শুরু করেন সাহস করে এবং চালিয়ে যান এবং থেমে না যান, তাহলে ইনশাআল্লাহ যতটুকু আপনার জানা আছে সেটা আপনি তো আয়ত্ত করতে পারবেনই, আর যা আপনার জানা নেই সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জ্ঞানটাও ইনশাআল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।